অনুমতির কথা বললেন। আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে এমন কথা শোনা মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে গেলেন। আকিলের মুখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসনার কথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কলিজার টুকরা মেয়ে এবং তার স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার নিজের গৃহে নেওয়ার জন্য বিলাসী হয়েছেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিশয় লাজুক বলে এই কথা বিষয়ে আপনাকে জানাবার মতো সাহস করতে পারছেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে কথাগুলো শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হওয়ার জন্য বললেন। লাজুক হযরত আলী আদবের সাথে তার সামনে আসলেন। হযরত আলী এর আনন্দ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, তোমার কি ইচ্ছা? আমি তোমার স্ত্রী ফাতেমা